আমরা এটাই তুলে ধরলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে, যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষেই বিপজ্জনক তাই নয়, আমাদের ভারতবর্ষের জন্যও বিপজ্জনক, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। না হলে দীর্ঘদিন আমার মা ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা আমার হৃদয়ের টুকরোরা যদি বাংলাদেশ অত্যাচারিত হয় তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে। ভারতবর্ষে যেসব বাংলাদেশিরা আসছে তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে। আমরা কোনো ধর্মের পক্ষ থেকে নয়, আমরা মানবতার পক্ষ থেকে এই নিরাপত্তা দাবি করছি। আমরা তো এখানে এসেছি বাংলাদেশ সরকারের কাছে, তার পাশাপাশি ভারত সরকারের কাছে এটাই আমরা আশা করছি যে তারা আরো সুদৃঢ় পদক্ষেপ নেবে। যশস্বী প্রধানমন্ত্রী এবং তার দায়িত্বপ্রাপ্ত যে সরকারি আধিকারিকরা আছে তারা দ্রুত আরো চাপ বাড়িয়ে সেখানে হিন্দুদের জীবনকে সুরক্ষিত করবে। যদি আজকের এই আন্দোলনে কোনো ফল না হয়, যদি তারা সজাগ না হয়, তাহলে এর থেকেও আরো তীব্রতর আন্দোলন কলকাতা দেখবে। শুধু কলকাতা নয়, ভারতবর্ষের দিকে দিকে হবে।